হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি। আজকে আমরা আবার এই ধরনের কোয়েশ্চেন বেসিক প্রবাবিলিটির ওপর নিয়ে চলে এসেছি। তো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, একটা বক্স আছে তাতে 10খানা বাল্ব আছে। সেই বাল্বগুলোর মধ্যে 3টে ডিফেক্টিভ। কি বলেছে, ফ্রম এ বক্স কন্টেনিং 10 বাল্ব আউট অফ হুইচ 3 আর ডিফেক্টিভ, 1 বাল্ব ইজ সিলেক্টেড। একটা বক্স যাতে 10খানা বাল্ব আছে, যার মধ্যে 3টে ডিফেক্টিভ। তাহলে 3টে যদি ডিফেক্টিভ হয় তাহলে ভালো বাল্ব কতগুলো আছে? 7টা, 10 - 3। তার থেকে আমি 1 বাল্ব ইজ সিলেক্টেড র্যান্ডমলি, তার থেকে একটা বাল্ব আমি তুললাম। এবার কথা হচ্ছে সেই বাল্বটা ভালো হবে তার প্রবাবিলিটি কত, সেই বাল্বটা খারাপ হবে মানে ডিফেক্টিভ হবে সেই প্রবাবিলিটিটা কত। দেখো এখানে গুড বাল্ব কতগুলো আছে? 3টে ডিফেক্টিভ, তাহলে এখানে 10 - 3 7টা নট ডিফেক্টিভ। কারণ কথা হচ্ছে প্রবাবিলিটি অফ দ্য সিলেক্টেড বাল্ব ইজ গুড, মানে নিশ্চয়ই আমাকে ওই 7টা থেকে একটা বাল্ব তুলতে হবে, তবে আমি বলতে পারবো যে সেটা ভালো। আমি এই 3টে থেকে যদি তুলি তো বলতে পারবো না যে সেটা ভালো বলে। তার মানে দ্য সিলেক্টেড বাল্ব ইজ গুড, এই ঘটনার ফেভারে কতগুলো পয়েন্ট আছে? 7টা। টোটাল কতগুলো পয়েন্ট আছে? স্যাম্পল কতগুলো আছে? 10টা। নেক্সট, দ্য সিলেক্টেড বাল্ব ইজ নট গুড বা ডিফেক্টিভ। নট গুড মানে কি? ডিফেক্টিভ। তাহলে 3টের মধ্যে একটা তুলেছি, তবেই না আমি পেয়েছি ডিফেক্টিভ টোটাল 10টার মধ্যে থেকে। বাস হয়ে গেল। এবার এটাকে যদি আমরা এরকম করি যে দুটো বাল্ব তোলা হলো, কটা বাল্ব তোলা হলো? দুটো বাল্ব, আউট অফ হুইচ 2 bulb is selected. Find the probability that the bulbs are good, not good. এখন কিন্তু আমি দুটো তুলছি, কটা? দুটো। তাহলে probability that the bulbs are good, মানে আমি 7টা থেকে দুটো তুলছি। 7টা থেকে কটা তুলছি? দুটো। গুড কটা আছে? গুড বাল্ব 7টা, আর ডিফেক্টিভ বাল্ব 3টে। তাহলে আমি 7টা থেকে তুলছি। প্রথমে 7টা থেকে তুললাম, 7 রকমভাবে তুলতে পারি। তারপরেরটা 6টা থেকে তুলছি, তাহলে 7 × 6 = 42। কিন্তু আছে কতগুলো? 10টা। আচ্ছা, এই অঙ্কটা তোমাদের করানো যাবে না। আচ্ছা, তোমাদের এই অঙ্কটা করানো যাবে, জাস্ট একটা কথা বলে রাখি। দেখো, NCR মানে কি? n সংখ্যক জিনিসের মধ্যে থেকে r সংখ্যক সিলেক্টেড। যেমন ধরো 15 জন খেলোয়াড় থেকে 11 জন সিলেক্ট করে আমি কি বানাচ্ছি? একটা ক্রিকেট টিম বানাচ্ছি। এইটার সমান কত হবে? না ফ্যাক্টোরিয়াল n, আর এইটা মানে ফ্যাক্টোরিয়াল r, ফ্যাক্টোরিয়াল n - r। বোঝা গেল? এখন কথা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n মানে কি? না n গুণিত n - 1 গুণিত n - 2 এরকম করে করে 3 গুণিত 2 গুণিত 1। ফ্যাক্টোরিয়াল 3 মানে কি? 3 গুণিত 2 গুণিত 1 মানে 3 × 2 = 6। ফ্যাক্টোরিয়াল 5 মানে কি? 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1 অর্থাৎ 120। এরকম জিনিস। তাহলে এখানে আমি দুটো বাল্ব তুলছি যারা গুড, অর্থাৎ 7টার মধ্যে থেকে দুটো সিলেক্ট করছি। আর এখানে টোটাল কতগুলোর মধ্যে সিলেক্ট করছি? অ্যাকচুয়ালি 10C2, অর্থাৎ এটা ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু এটা হয়ে যাবে কত? জাস্ট তোমরা দেখে রাখো জিনিসটা, আমি লিখে ফেলেছি, জাস্ট কাটতে পারলাম না। এরকম একটা জিনিস আসবে।
তো এটা এই অবধি থাকলো। আমি নেক্সট কোয়েশ্চেনে আবার তোমাদের মতন কোয়েশ্চেন আনছি, এটা এখানেই রাখতে দাও। এটা অ্যাকচুয়ালি তোমরা যদি ক্যালকুলেশন করো, এইটা কাটবে, 7 গুণিত 6 উপরে হবে, নিচে হবে 10 গুণিত 9, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 2 5-এ 10, অর্থাৎ 7/5 3-এ 15, এইটা হবে অ্যান্সার, হবে এইটা। যাই হোক, পরে যদি তোমাদের সুযোগ আছে তাহলে এই ধরনের অঙ্ক করাবো। যদিও এরকম ধরনের কোয়েশ্চেন বেসিক প্রবাবিলিটির ওপর বেস করে যাদের সিলেবাস, যেমন ডিপ্লোমা, এইচএস লেভেল, এগুলোতে আসবে না। এগুলোতে এরকম কোয়েশ্চেনই, মানে এই সিঙ্গেল বাল্ব তোলা হলো এরকম কোয়েশ্চেন আসবে, ডাবল বাল্ব কি 3টে বাল্ব তোলা হলো এরকম কোয়েশ্চেন আসবে না সাধারণত। এবং বলে রাখি, এই ভিডিওগুলো বিটেক, ডিপ্লোমা, এমটেক, এইচএস, গ্র্যাজুয়েশন সবার ক্ষেত্রেই কিন্তু এই ভিডিওগুলো লাগবে। এই ভিডিওগুলো সবাইকেই দেখতে হবে। বিটেকের যদি বলি, সেকেন্ড সেম সিএস, এগুলো সেকেন্ড সেম ডিপ্লোমাতেও তো আছেই WSET বোর্ডের। তো যদি আমরা বিটেকের ক্ষেত্রে দেখি, বিটেকের ক্ষেত্রে সেকেন্ড সেম সিএস সমস্ত ডিপার্টমেন্টেই আছে, সিএস, মেকানিক্যাল, সিভিল, না সিভিলটা নেই, মেকানিক্যাল, কেমিক্যাল, হ্যাঁ সিভিল নেই, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিএস, এই সমস্ত ডিপার্টমেন্টে আছে, এই সমস্ত ডিপার্টমেন্টে প্রবাবিলিটি আছে, এবং সেখানে প্রবাবিলিটি তোমাকে আরও ডিপলি পড়তে হবে। সেগুলো আমরা প্রবাবিলিটি 2-এতে সেই ভিডিওগুলো করব, কিন্তু প্রবাবিলিটি 2 পড়ার আগে প্রবাবিলিটি 1 কিন্তু ভালোভাবে জানতে হবে, যেটা আমরা এখন বেসিক প্রবাবিলিটি বলে পড়াচ্ছি বা ডিসকাস করছি। হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা এই ধরনের এই কোশ্চেনটা কিন্তু অলরেডি তোমাদের বেসিক প্রবাবিলিটির উপর বেস করে যাদের সিলেবাস, তাদের কিন্তু যেমন ডিপ্লোমায় এসেছিল এই কোশ্চেনটা। তো আমার সাজেশন হচ্ছে, এর আগের অঙ্কটা যেমন তোমাদেরকে অ্যাভয়েড করতে বললাম বেসিক প্রবাবিলিটির ওপর বেস করা সিলেবাসের স্টুডেন্ট যারা, তবে সেটা ঠিক না। তোমরা সব ধরনের অঙ্কই করো, এই ধরনের অঙ্কগুলো একবার, এই যে এনসিআর ব্যাপারটা যেটা আগের অঙ্কে করালাম, এই জিনিসটা একবার বুঝে গেলে কিন্তু তোমার পক্ষে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। তো আমার সাজেশান, তোমরা বেসিক প্রবাবিলিটির ওপর বেস করা হোক বা তার থেকে উন্নত লেভেলের প্রবাবিলিটির ওপর বেস করে সিলেবাস হোক, তোমরা এই ধরনের কোয়েশ্চেন করো, সকলেই করো। ডিপ্লোমা, বিটেক, সায়েন্স, এইচএস সায়েন্স যারা আছো, প্রত্যেকেই এই ধরনের সব ধরনের অঙ্কই তোমরা করো, এটা আমার সাজেশান। তো এক্ষেত্রে আমি আগের বিষয়গুলো আর একবার বুঝিয়ে দিতে চাই। ফ্যাক্টোরিয়াল এন, এর কি বলা হচ্ছে? ফ্যাক্টোরিয়াল এন, কিছুই নেই জিনিসটা, দেখো এরকম একটা বিষয়, কমতে কমতে 3 গুণিত 2 গুণিত 1, তাহলে ফ্যাক্টোরিয়াল 5 সমান কি হবে? দেখো 5 বিয়োগ 1 মানে কত? 4, তারপর আবার 5 বিয়োগ 2 মানে কত? 3, এরকম করে কমতে কমতে 1, গুণ করলে 120। ফ্যাক্টোরিয়াল 4, 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1, 4 6 24। আচ্ছা দেখো তো, এই যে জিনিসটা, অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল, সেটা সমান 5 গুণিত বাকিটা যেটা লিখছি সেটাই ফ্যাক্টোরিয়াল 4 নয়? অর্থাৎ এটা 5 গুণিত ফ্যাক্টোরিয়াল 4 লিখতে পারি। একইভাবে এটাকে 4 গুণিত 3 যদি আমি লিখি, গুণিত ফ্যাক্টোরিয়াল 2 লিখতে পারবো। অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল মানে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বা n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, মানে n প্লাস 1 ইন্টু তারপরে যে অংশগুলো থাকবে সবটাকে নিয়ে n ফ্যাক্টোরিয়াল। দেখো 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 ইন্টু তারপরে যে অংশটা আছে সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 হয়ে যাচ্ছে। এখন এনসিআর মানে কি? এনসিআর, আর অবজেক্ট সিলেক্টেড, কতগুলোর মধ্যে? ফ্রম এন,
অর্থাৎ যেমন ধরো 22 জন খেলোয়াড়ের মধ্যে থেকে তুমি 11 জন খেলোয়াড় সিলেক্ট করছো একটা ক্রিকেট টিম বানানোর জন্য। এটা মানে কি ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এটা মানে কি ফ্যাক্টোরিয়াল 22 ফ্যাক্টোরিয়াল 11, 22 মাইনাস 11 মানে কি 11 ফ্যাক্টোরিয়াল। এরকম একটা জিনিস। তাহলে এরকম 40C10 মানে কি ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 10 ফ্যাক্টোরিয়াল 40 মাইনাস 10 মানে 30। এরকম একটা ব্যাপার। দেখো এবার আমি অঙ্কটা করাচ্ছি। ফিফটি ফিউজেস এখানে আছে, এ ব্যাচ অফ 50 ফিউজেস, মানে 50খানা ফিউজ আছে, তার মধ্যে 10টা ডিফেক্টিভ। তাহলে গুড কতগুলো? গুড ফিউজেস 40, ডিফেক্টিভ ফিউজেস কতগুলো? 10টা। 10খানা ফিউজ আমি তুললাম ওই 50টার মধ্যে থেকে। 10খানা ফিউজ আমি 50টার মধ্যে থেকে তুললাম। সবগুলোই গুড হবে, মানে সবগুলোই ভালো হবে। তার মানে নিশ্চয়ই 40টা থেকে তুলেছি, এই 40টা থেকে নিশ্চয়ই তুলেছি। তাহলে প্রবাবিলিটি দ্যাট, তাহলে তুমি এখানে এরকম লিখতে পারো প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু দিস, যেখানে এ হচ্ছে একটা ঘটনা। কি ঘটনা? অল ফিউজেস ড্রন বা সিলেক্টেড আর গুড। সমস্ত ফিউজ গুড হবে, সমস্ত ফিউজ ভালো, তার ঘটনাটা হচ্ছে এ, তার প্রবাবিলিটি এইটা, সেটাই জানতে চেয়েছে, সেটাই জানতে চেয়েছে। যদি বলতো ফাইন্ড দ্য চান্স দ্যাট, এটা চান্স সি হবে, সি, চান্স দ্যাট অল আর ডিফেক্টিভ, all are defective, সমস্তটাই ডিফেক্টিভ হবে। তার মানে কি প্রবাবিলিটি অফ বি, যেখানে বি হচ্ছে অল ফিউজেস সিলেক্টেড আর ডিফেক্টিভ, তার মানে ওই খারাপ 10টা থেকেই নিশ্চয়ই 10টা তুলেছি, সেই জন্যই সব কটা ডিফেক্টিভ বেরিয়েছে। কিন্তু টোটালের ওপর দেখতে গেলে আমি 50টার মধ্যে থেকে 10টা তুলছি, তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে আজকে এই অবধি থাকলো, নেক্সট ভিডিওতে বাকি অঙ্ক দেখবো। ওকে।